আজ আমি বানাবো মেথির পরোটা। মেথি পাতার পরোটা বানাবার জন্য প্রথমে লাগছে মেথি পাতা। এটা আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আটা, গমের আটা, আর বেসন, সাদা তেল, একটু জোয়ান, লবণ স্বাদ মতো, আর লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। এবার আমি এই যে মেথি পাতাটা বেছেছি এটাকে আর একটু কুচি করে নেব। এইভাবে দেখুন একটু কুচি করে নিলাম মেথি পাতাটা। এবার আমি এতে আটা নিয়েছি, আটার সঙ্গে অল্প এবার বেসন নিয়ে নেব। 2 চামচ মতো বেসন নিয়ে নিলাম, ভালোভাবে মিক্স করে নিলাম। এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর জোয়ানটা আমি এইভাবে তালুতে প্রেস করে করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রেস করে করে দিয়ে দেব। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এতে দেব 1 চামচ আর 1.5 চামচের মতো একটু তেল, সাদা তেল। তারপরে মিশিয়ে নেব মেথি পাতা। এইভাবে এটা এর সঙ্গে মেখে নেব। এবার একটু জল দিয়ে এটাকে মাখবো। এবার এটা অল্প জল দিয়ে এটা একটা সফট ডোয়ে পরিণত করব। একটা ডো হবে, সেই ডোয়ে এটাকে নিয়ে আসবো। এইভাবে দেখুন জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেশি দিলে পাতলা হয়ে যাবে। হালকা হালকা জল দিয়ে এটা একটা ডো করব। আমার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা সফট ডো হয়েছে। এবার এর থেকে আমি এইভাবে লেচি কেটে নেব। এইভাবে আমি লেচি কেটে নেব। চিপকালে একটু তেল বুলিয়ে নেব হাতে। এইভাবে সমস্ত লেচিগুলো করে নেব। দেখুন আমার সব কটা ডেলি তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলবো। দেখুন পরোটাটা আমি বেলবো। একটু আটা মাখিয়ে এইভাবে ধীরে ধীরে বেলে নিতে হবে। এইভাবে পাতলা শেপের একটা রুটি করে নেব। এবার আমি গ্যাসে একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুটা গরম করে নিয়েছি। এবার পরোটাটা আমি এতে দিয়ে দেব। এটাকে ভালোভাবে সেঁকে নেব। এইভাবে দেখুন ভালোভাবে সেঁকে নেব। দুদিকে ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নেব। পিঠটাও দিয়ে দেবো তেল। এইভাবে দুদিকটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে তেল দিলে যতটা তেল দরকার পরোটায় ততটাই লাগে। এইভাবে আমি দুদিকটা উল্টে উল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন একটা পরোটা আমার তৈরি, মেথির পরোটা একটা তৈরি হয়ে গেল। আমার মেথির পরোটা একদম রেডি। এটা আচার বা আলুর যে কোনো তরকারির সঙ্গে খুবই ভালো লাগবে। এটা কতটা নরম হয়েছে দেখুন।
দু আঙুলে ছেঁড়া যায়। খুবই সফট আর দারুণ টেস্টি হয় মেথির পরোটা খেতে। শীতকালে তো খুবই ভালো লাগে। আমার এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।